হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ দুপুর থেকে একটা সুন্দর ভিডিও সাথে নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আর নতুন বন্ধুদের বলবো, তোমরা প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থেকে যাও। আর অবশ্যই আমি ব্যাগ দিয়ে দেবো, আমাকে তবে জানিয়ে দিও। আর পুরনো বন্ধুদের বলবো, যারা প্রথম থেকে আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে চলেছে, আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে নারকেল আর গুড় দিয়ে ছাঁচ মেরে নিচ্ছি। তারপর আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইশুঁটি ছাড়িয়ে আমি বেটেও নিয়েছি মিক্সিতে। তারপর জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভাবছো তো এগুলো দিয়ে কী হবে? তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে পাবে। আর তারপর আমি একটু বিট কুড়ে নিয়েছি, একটা ছোট্ট বিট, তাতে গরম জল দিয়ে দিচ্ছি। তো বলেই ফেলি, আজ আমরা বানাবো নানান রকমের পিঠে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ওই যে কড়াইশুঁটিটা জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, কড়াইশুঁটির বাটা, তো সেটা দিয়ে একটা চালগুঁড়ি দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। চালগুঁড়িটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই গরম জলটা, মানে কড়াইশুঁটির যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিদি, আমি আর কাকিমা মিলে আমরা পিঠেগুলো বানাবো। আর আরেকটা কথা বলা হয়নি, ওই যে কড়াইশুঁটিটা বেটেছিলাম, সেটা ছাঁকনি করে ছেঁকে নিলাম, দেখতেই পেলে তোমরা। তো তারপর আবার একটা ডো বানানো শুরু হয়ে গেছে। তো আবার সেম পদ্ধতিতেই চালগুঁড়িতে একটু লবণ মিশিয়ে আর বিটের যে কালারটা করেছিলাম গরম জল দিয়ে, তো সেটা জলটা দিয়ে দিচ্ছি ছেঁকে। তো দেখো বন্ধুরা, একটা সাদা ডো বানানো হয়েছে, একটা সবুজ, আর একটা ওই বিটের কালারটা। তারপর দেখো, সাদা ডোয়ের পিঠেটা আমরা প্রথমে করব। তো একটু লেচি করে বেলুনিতে একটু বেলে নিয়েছি, আর সাইডগুলো ফেটে ফেটে গেছে, সেগুলো ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। তারপর দেখো, নারকেলের যে ছাঁচটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুর হিসাবে। তো নারকেলটা দেওয়ার পর এইভাবে রোল করে নিতে হবে খুব আলতো হাতে, যাতে ফেটে না যায়। আর তোমরা ভাবছো তো যে পৌষ সংক্রান্তির আগেই কেন আমরা এত ধরনের পিঠে বানাচ্ছি? তার কারণ তোমরা শর্ট ভিডিওতে আগে দেখেছো যে আমাদের এখানে ক্লাবের শুভ উদ্বোধনের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। তো সেখানেই অনুষ্ঠান রয়েছে, পিঠেপুলি উৎসব। তো সেখানে অনেকেই অংশগ্রহণ করবে। তো আমরাও সেই জন্য সবাই মিলে পিঠে বানিয়ে যাব। তো সেই জন্য পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলা টাইম আছে 5টায়, কিন্তু 6টার সময় শুরু হয়েছিল। তো সেই জন্য তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়ার পর বানিয়ে নিচ্ছি। তো দেখো, কাকিমা রোলটা বানিয়ে নিয়েছে, আর হাতে করে চেপে চেপে একটু সেট করে নিচ্ছে। আর এটাকে কলা পাতা দিয়ে মুড়িয়ে আবার রোল করা হবে। তো কলা পাতাগুলোকে আগে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর কলা পাতাগুলো একটু নরম হয়ে যায়, ফাটবে না, ফাটার ভয়টা থাকবে না, সেই জন্য কলা পাতাগুলো একটু আগে ভাপিয়ে নেওয়া হয়েছে। তারপর কলা পাতাগুলো এর মধ্যে মুড়িয়ে দেওয়া হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের কোন পিঠেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু শেষে জানিয়েছি। তো এটা মাত্র এক রকমের পিঠে বানানো হলো, এখনও 2 রকমের পিঠে বানানো হবে। তো এই দেখো, বললাম কলা পাতায় মোড়ানো হবে। তো কলা পাতায় মুড়ে আবার রোল করে নিচ্ছে কাকিমা। তারপর টুথপিক দিয়ে সেট করে নেবে, যাতে খুলে না যায়। তো এইভাবেই আমরা অনেকগুলো পিঠে বানিয়ে নেব। তো এই পিঠেটার নাম দিয়েছি আমরা পাতুরি পিঠে। তো বন্ধুরা, তোমরা তো মাছের পাতুরি খেয়েছো, পিঠের পাতুরি কি খেয়েছো? যদি না খেয়ে থাকো, বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে। তো অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখো। তারপর ভাপানোর জন্য বসিয়ে দেবো। এই যে ফুটো থালাটা রয়েছে, তার নিচে জল গরম বসানো রয়েছে, আর আমরা পিঠেগুলো উনুনে বানাচ্ছি। তো জলটা ফুটে গেছে, ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরে আবার একটা নতুন রকমের পিঠে বানানো শুরু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে বানাচ্ছি, আগেই তো বললাম। কারণ পিঠে জিনিসটা একার কাজ নয়, যে কোনো পিঠে হয়তো হবে, কিন্তু সেটা টাইম লাগবে। আর সবাই মিলে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমাদের হাতে বেশিক্ষণ টাইমও নয়, পিঠে বানাতে আমার বেশ কিছুক্ষণ টাইম লাগে। তার উপর তো 3 রকমের পিঠে বানাতে হবে। তো কী পিঠে বানাচ্ছি দেখো বন্ধুরা, সঙ্গে থাকো। তো এটাকেও লেচি করে একটু হালকা হাতে বেলে নিচ্ছি। চালের গুঁড়ি যেহেতু, সেই জন্য সাইডগুলো একটু ফেটেই যাবে। তো ওটাকে হাতে করে সেটিং করে নিচ্ছি একটু। এবার যে সেই বিট কালারের করেছিলাম বিটের রস দিয়ে, তো সেটা দিয়েই কারুকার্য করা হচ্ছে। তো বিটের রস দিয়ে যে লেচিটা হয়েছিল, সেটাকে এইভাবে ছোট ছোট করে
হাতে একটু পাকিয়ে নিতে হবে, তারপর একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা হয়ে গেছে। এবার উল্টো দিকটায় নারকেলের পুর ভরে দেব। তো নারকেলের পুরটা এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে যেমন পুর পিঠে হয় সেই রকম মুখটা চিপে চিপে মুড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, সেমভাবে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। তারপর আবার ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি। আর আগের পিঠেগুলো ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর এগুলো বসিয়ে দিচ্ছি। আর এই পিঠেটার নাম দিয়েছি আমরা ট্রেন্ডিং ভাপা পিঠে। তারপর দেখো কাকিমা এদিকে দুটো বড় বউ বানিয়ে দিয়েছে পিঠের থালাটা সাজানোর জন্য, বেশ সুন্দর লাগছে না? ওগুলোকেও ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। তারপর একটা আবার অন্যরকম পিঠে বানাতে শুরু করে দিয়েছি। এই যে কড়াইশুঁটির বাটা দিয়ে যে পিঠের ডোটা বানানো হয়েছিল, সেই ডো থেকে একটা লেচি কেটে তার মধ্যে পুর ভরে একটু লম্বা লম্বা করে নিচ্ছে। আর এই পিঠেটা বানানো হবে, কি বলা যায়, এটাকে উচ্ছে পিঠে বানানো হবে। তো উচ্ছের গায়ে যেমন কাটা কাটা থাকে, কাটা না কি বলবো, ডিজাইন মতো যেটা থাকে উচ্ছের গায়ে, তো সেটাই বানানো হচ্ছে চিমটে দিয়ে। তো দেখো এইভাবেই অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। তো এর মধ্যে তো উচ্ছের তো মোটা তৈরি করতে হবে, সেই জন্য আমরা পানের মোটা দিয়ে উচ্ছের মোটা তৈরি করে নিচ্ছি। আর উচ্ছে তো তেতো লাগে, উচ্ছে সবার খুব একটা পছন্দ বলে আমার মনে হয় না। তো খেতে হয় তেতো জিনিস, তাই খাওয়া হয়। কিন্তু আমাদের এই উচ্ছে তেতো লাগবে না, মিষ্টি লাগবে। তোমরা কিন্তু এটাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি ভালোই লাগবে। এই পিঠেগুলো কেমন হয়েছে বলো তো? আমার তো বেশ ভালো লাগছে, আমি বানিয়েছি, আমি তো বলবো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা বলো। তো এটাও অনেকগুলো বানানো হয়ে গেছে, সেই জন্য ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি। এটাই লাস্ট, হয়ে গেলে সব পিঠেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের দেখো সব পিঠে রেডি হয়ে গেছে। এই যে পাতুরি পিঠে রেডি হয়ে গেছে, বউ বট দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছি। আর এইদিকে উচ্ছে পিঠেও রেডি হয়ে গেছে, গুড় দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা প্লেটেই গুড় রেখেছি, যেহেতু শীতের দিন তো নলেন গুড় তো রাখতেই হবে। আর এইদিকে ট্রেন্ডিং পিঠেও রেডি। তো আমরা সব সাজিয়ে নিয়েছি, এবার যাব আমরা ক্লাবে। তো চলো। তো এখানে কাকিমা আর মঞ্জুর মাসিমণি এসেছিল, তো তাদেরকেই পিঠেগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমি আর দিদি স্টেজের নিচে বসে বসে দেখছিলাম। এবার কত বড় বউ আছে, ওই যে বড় বউ দাঁড়িয়ে আছে না, গোলাপ ফুলটা সাজিয়েছে, ওইটা বড় বউ, তারা পিঠা খাচ্ছে। আমরা দেখের জন্য অনেক পরিশ্রম করে সকাল থেকে এরা করেছে। আমরা আগামী বছরের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। কাকিমা তিনতলা হয়ে গেছে, তিনতলা হয়ে গেছে। আমরা নামটা বলুন, সবাই শুনুন। উচ্ছে পিঠে কি কি আছে বলেন? চালের গুঁড়ি ফার্স্ট হয়ে গেছে। আবার গুলে আচ্ছা
কালারটা বিট গাজর রস দিয়ে এই কালারটা আনা হয়েছে। ভাপা পিঠে নাম সুস্মিতা বাগ। একবার জোরে হাতে তালি হোক সবাই মিলে।